খেলার বিষয়ে আমাদের দেশে যে রাজনৈতিক চর্চাটা হচ্ছে, এই রাজনৈতিক চর্চা বন্ধ করতে হবে। রাজনৈতিক চর্চা এই জন্যই বন্ধ করতে হবে যে কি এই কয় মাসের মধ্যে আমরা দেখলাম যে একটা বোর্ডের কয়টা প্রেসিডেন্ট হলো, পরপর 3টা প্রেসিডেন্ট, কিন্তু সেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপরে আমিনুল ইসলাম, তারপরে তামিম ইকবাল। তো এই রাজনীতি যদি ঢুকে যায় তাহলে মনে করেন যে কি খেলার নিয়ন্ত্রণ কিন্তু খেলোয়াড়দের সাথে থাকে না, টিমের সাথে থাকে না, রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায়। এগুলো বন্ধ করতে হবে। তারপরেও বলবো যে প্রিভিয়াস যদি আমরা চিন্তা করি 10 বছর আগের কথা, 8 বছর আগের কথা, সেই তুলনায় এখন অনেক ভালো খেলার মান। তবে এই খেলাগুলোকে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। তৃণমূলে না ছড়ালে খেলার মান বাড়বে না। আমরা ইতিপূর্বেও দেখেছি যে এই সব বোর্ডের প্রেসিডেন্টরাই মনে করেন যে কি তৃণমূলে গেছে। যেমন আমার বাড়ি রাজশাহীতে, আমি রাজশাহী থেকে এসেছি। তো এই আমিনুল ইসলাম বুলবুল আপনার রাজশাহীতে গেছে, মাঠ পরিদর্শন করেছে, দেখেছে, কথা দিয়ে এসছেন যে মাঠ সংস্কার করা হবে। এত চমৎকার মাঠ বাংলাদেশের মধ্যে নাই। মাঠ সংস্কার করা হবে, এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ দেওয়া হবে, বিপিএল দেওয়া হবে, ওই পর্যন্তই শেষ। ঠিক সজীব ভুইয়া সাহেবও গিয়েছিলেন, উনিও বলেছিলেন, একই কথাই বলেছিলেন। এখন আমরা আশাবাদী বা আমরা জোর দাবি জানাই, তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, ওনার কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে, বিশেষ করে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি রাজশাহী বিভাগের পক্ষ হয়ে, যে আমাদের রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ একটা স্টেডিয়ামে পরিপূর্ণ করা হোক এবং সেখানে আন্তর্জাতিক ম্যাচসহ বিপিএল ম্যাচ দেওয়া হোক। যেমন আজকে দেখেন যে কি নারী ক্রিকেট দলের ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু আমাদের রাজশাহীতে হচ্ছে শ্রীলঙ্কার সাথে। হ্যাঁ, তো এরকম আমাদের যে মাঠ, অনেক চমৎকার মাঠ, কিন্তু মাঠের অবকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো করলে